কোন বিচারক কি অর্ডার দেন, কোন আইন কর্মকর্তা কি করেন, তিনি তার এই লাল খাতা এবং সবুজ খাতায় সংরক্ষণ করেন। 1/2025 এটা জুলাই আন্দোলনের মামলা। জুলাই আন্দোলনকারী মুখলিসিনকে হত্যা চেষ্টা মামলায় আজকে সাবেক ফ্যাসিস্ট সরকারের এমপি হাসানুল হক ইনু, সভাপতি জাসদ ও 14 দলীয় নেতা, এবং রাশেদ খান মেনন, সভাপতি ওয়ার্কার্স পার্টি এবং 14 দলীয় নেতা, এই দুইজন এজাহারনামী আসামিকে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আমরা রাষ্ট্রপক্ষে তদন্তকারী কর্মকর্তার ফরওয়ার্ডিংয়ের সমর্থনে এই আসামিদেরকে গ্রেপ্তারের নিবেদন করি বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেন এবং আসামি পক্ষের বক্তব্য শুনেন। শোনার পরে আজকের আসামি হাসানুল হক ইনু বিজ্ঞ আদালতে অনুমতি নেন, তিনি বক্তব্য রাখবেন, আজকের এই মামলা সম্পর্কে তিনি কথা বলবেন। বিজ্ঞ আদালত অনুমতি দেওয়ার পরে খুবই দুঃখজনক, আজকের এই আসামি রীতিমতো বিজ্ঞ আদালতকে অবমাননা করেছেন এবং ধমক দিয়েছেন। আসামি বিজ্ঞ আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন তিনি আজকে 1 বছর যাবৎ জেল হাজতে আছেন। এই জেল হাজতে থাকাকালীন উনি একটা লাল খাতা এবং একটা সবুজ খাতা সংরক্ষণ করেছেন। ওনার এই বিচারাধীন মামলায় কোন বিচারক কি অর্ডার দেন, কোন আইন কর্মকর্তা কি করেন, তিনি তার এই লাল খাতা এবং সবুজ খাতায় সংরক্ষণ করেন। এবং তিনি আরও বলেছেন এই বিচার বিভাগ বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শাখা হিসাবে কাজ করেন। আমরা এই আসামির বক্তব্য শুনে তীব্র প্রতিবাদ জানাই এবং বিজ্ঞ আদালতকে উপস্থাপন করি। এই আসামি আজকে সরাসরি বিজ্ঞ আদালতকে অবমাননা করেছেন। বিজ্ঞ আদালতকে এই বিচার বিভাগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শাখা হিসাবে অবহিত করে আদালত অবমাননা করেছেন এবং লাল খাতা এবং সবুজ খাতার বক্তব্য রেখে উনি সরাসরি বিজ্ঞ আদালতকে হুমকি দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এই আসামির আদালত অবমাননার দায়ে এখনই এই মুহূর্তে প্রসিডিং ড্র করা হোক। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেন এবং আয়ুর বক্তব্য শুনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে এই আসামিদেরকে অর্থ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং আজকে যে উনি আদালত অবমাননা করার বক্তব্য রেখেছেন সেই বিষয়ে বিজ্ঞ আদালত পরে সিদ্ধান্ত নেবেন মর্মে আমাদেরকে অবহিত করেছেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।